প্রায় মাস 6 আগে দীঘা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সেবারের সফর সঙ্গী ছিল বন্ধু মণিময়, আর আমাদের বাহন ছিল বন্ধু মণিময়ের মোটর বাইক। আমাদের ভ্রমণে নিউ দীঘা, ওল্ড দীঘা, শঙ্করপুরের মতন জনপ্রিয় স্থানগুলি তো ছিলই, সেই সঙ্গে বাকিপুট এবং বগুড়ানপুরের মতন স্বল্প জনপ্রিয় স্থানগুলিতেও আমরা ভ্রমণ করেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমাদের পরিচিত সবুজ গ্রামগুলো একটা একটা করে পার হয়ে আমরা পৌঁছে গেলাম কলকাতা শহরে। কলকাতা শহরের বড় বড় অট্টালিকা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পথে দুবার গাড়িতে তেল ভরা আর হাওয়া দেওয়ার জন্য দাঁড়াতে হয়েছে, আর সেই সুযোগে একটু ছবিও তুলে নিয়েছি। আশেপাশের নোনামাটির গাছগুলো আমাদের জানান দিচ্ছিল আমরা আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি। চিকেন কতটা আছে দেখা। গাছের কোণে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঁথি বাজারে। কাঁথি বাজারের অসাধারণ স্বাদের বিভিন্ন চপ খেয়ে চলে আসলাম বন্ধু মণিময়ের শ্বশুর বাড়ি। তারপর গেছিলাম আমাদের এক ছোটবেলার বন্ধু সুদেশনার বাড়িতে। ওর ছোট্ট ছেলেটার সঙ্গে অনেকক্ষণ খেলা করে তারপর আমরা বাড়ি চলে আসলাম। সবাই ঘুরতে বেরোচ্ছি আমরা। সেদিন রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম যথারীতি আমাদের শিডিউল অনুসারে। পরপর সমস্তটা ঘুরে দেখলাম। বন্ধু মণিময়ের শ্বশুর বাড়ি যেহেতু কাঁথিতে, তাই পুরো ভ্রমণটা কিন্তু অপুদা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে এবং পুরো অপরিচিত জায়গাগুলো দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। এই রাস্তাগুলো সত্যি সত্যি আমি কখনো গেছি কি না আমার তো মনে পড়ে না। শঙ্করপুর থেকে এখন আমরা দীঘার দিকে যাব। এই যে হচ্ছে শঙ্করপুর, সমুদ্রের ওইদিকে যাইনি আমরা। চলো। এই রাস্তাটা হেভি। এই পথগুলোতে চলার আনন্দই আলাদা। একেবারে সমুদ্রের নোনা জল সমতল মাটিতে চলে এসছে এবং মাঝে মাঝেই চিংড়ি মাছ চাষ হয়। যে সমস্ত জায়গাগুলো যেখান থেকে শুটকি মাছ শুকানো হয়, সেই সমস্ত ছোট ছোট খড় দিয়ে ছাউনি করা ঘরগুলো অসাধারণ লাগছিল দেখতে। সমস্তটা ভিডিওতে তোলা গেল না। তারপর আমরা চলে আসলাম দীঘাতে। দীঘাতে সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু মন্দির উদ্বোধনের ব্যাপার ছিল, জগন্নাথ দেবের মন্দির, তো সেই উপলক্ষে দীঘা সাজানো হয়েছিল এবং প্রচুর ভিড় ছিল। স্নান করবো এখানে সমুদ্রের পরে, এখানে সুইমিং পুলে ঝাঁপাবো। হ্যাঁ, নিচ থেকে এটা কি করলি তুই? কি হচ্ছে এটা? ওগুলো দেখা। বাইরে থেকে করতে পারো না কিন্তু দিয়ে দাও এদিকে দাও। ঠিক আছে দে। চিকেনের একটা আইটেম। চিকেন না, এটা চিকেন। তোদেরটা ফিশ ফিঙ্গার, আমাদেরটা চিকেন। খুব সুন্দর, কাসুন্দের সঙ্গে সার্ভ করেছে, খুব টেস্টি। আগে সমুদ্র, তারপর এখানে সমুদ্রে যাচ্ছি প্রাকৃতিক। আমরা পুল ছেড়ে, কৃত্রিম ছেড়ে, প্রথমে সমুদ্রে স্নান করে এসে তারপরে আমরা নামবো পুল পার্টিতে। মানে সেই প্ল্যান আছে আর কি। আর এইটা হচ্ছে জগন্নাথের ওখানে যে পড়বো, আগেই পড়ে নিয়েছি। হবে না তোমার
বোটে উঠতে হবে এখন। স্নান হয়ে গেল আমাদের, চলে এসেছি প্রায় হোটেলে। স্নান থেকে ফেরার পথে আমার চশমাটা হারিয়ে গেছে, দেখলেন কিভাবে হারিয়েছে। তারপরেও আমরা অনেক রাত পর্যন্ত কিন্তু এখানে নাচানাচি করেছি, সাউন্ড দেওয়া গেল না। চরম আনন্দ, বৃষ্টি হচ্ছিল, সুন্দর পরিবেশ। আমরা আনন্দ করতে করতে, মজা করতে করতে এগিয়ে চলেছি বাকিপুটের দিকে। এই দুপুরবেলায় ঘোরার সময় কিন্তু পূজা বৌদি মানে মণিময়ের বউ আমাদের সঙ্গে ছিল না, ও বাড়িতে রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বাকিপুট। একেবারে শান্ত, নিরিবিলি, অসাধারণ সুন্দর পরিবেশ। দূরে একটা জাহাজ, 2-3-4টে জাহাজ আছে। হ্যাঁ, স্নান হয় তো না? ওই দেখ, ওইদিকে জায়গাগুলো দেখ, ওইটা কি সেই পরিবেশ, সেই ওয়েদার, ছাওয়া জায়গায়। হ্যাঁ ভালো লাগছে, দারুণ। থ্যাংক ইউ ভরত ভাই। টুকি ওফ, দারুণ। সমুদ্রের পার দিয়ে আমরা হাওয়া খাচ্ছি, সুন্দর লাগছে। কিন্তু আমার যেতে ইচ্ছা করছে ওই জায়গাটা। তো এইগুলো আর ওইগুলোর মধ্যে পার্থক্য কি? কাঁকড়া কষা চলে এসছে, এখন আমরা কাঁকড়া কষা খাবো। বন্ধু টেস্ট করে বলো তো কেমন হয়েছে। আরে কামড় দে, ঝোলের টেস্ট দেখতে বলি না, এমনি দেখ। লবণ ঝাল ঠিক আছে সব? আচ্ছা ভাই, না ভরত ভাই তোর খাওয়ায় তো বাবা, গরম রে। আছিস কি ভাই? গরম তো। ঠান্ডা পানি নিয়ে কাঁকড়া সমুদ্রের পাড়ে, সুন্দর কষা কষা কাঁকড়া। কাঁকড়াটা যে একবার ওই দিকে আসবি, এই স্বাদটা পেতে বাড়ি বসে। আমাদের জীবনে কাজের অনেক তাড়া আছে, তবুও মাঝে মাঝে এই ব্রেকটা দরকার। এখন বাড়ি ফিরে কাজের জোশ আরো বেড়ে যাবে। এরপর আমরা পৌঁছে গেলাম বগুড়ানপুর। ভাই আসুন। সুন্দর ঝাউ বাগান, কিন্তু এসছি আমরা অনেক রাতে এত সুন্দর জায়গাটায়। মিস করে গেল দাদা, আমরা ঘুমাতে গিয়ে মিস করে গেলাম পুরো। আরো কম করে 1 ঘন্টা আগে আসতে পারলে। অসাধারণ জায়গা। আমি ভাবছি তোমরা বগুড়াম টুকুরম ঘুরে নিই। বাকি জায়গাটার নাম হচ্ছে বগুড়ামপুর। বাকিপুরতে কিচ্ছু নেই, শুধু বগুড়ামপুর তো? হ্যাঁ, এটা বগুড়াম। বগুড়ান। আচ্ছা, বগুড়ানপুর। বগুড়ানপুর জায়গার নাম। একেবারে ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা, তারপরে সুন্দর সমুদ্র সৈকত আমি দেখাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক রাত, রাত বলতে সন্ধ্যা। জোয়ার মনে হয় না, আজকে মনে হয় জোয়ার আছে। আগের আর ভাটা ছিল সুন্দর জায়গা, নাকি সেবারও জোয়ার ছিল? কি অসাধারণ জায়গা। এই একটা ভালো করছে, এর মধ্যে গাড়ি বা বাইক ঢুকতে হয়ে গেল আমাদের এত সুন্দর ঘোরার জায়গাটা। কথা। সবচেয়ে ভালো জায়গা, মানে যতগুলো জায়গা ঘুরলাম ঘুরতে এটা এসে সবচেয়ে শুধু ভালো জায়গা। Rest নিউ করে- দীঘা ফিগার টাইম আছে নাকি? এই এত সুন্দর জায়গা। বলে একটু রেস্ট করে, রেস্ট। দারুণ জায়গা, দারুণ জায়গা। আর কাঁকড়া আছে সব, এসব কাঁকড়া আছে। ওই যে ওই দিক, ওই এগিয়ে গেলে ঢুকে যাবে, এই সোজা টাকা দেখো দেখো। ভর্তি কাঁকড়া, ভর্তি পুরো। ঢুকে মানে এগিয়ে গেলেই সব গর্তের মধ্যে চলে যাবে, তাই তো? চলো একটা লাফ দিয়ে ধরার চেষ্টা করো বন্ধু, যাও আমি ধরেছি। মারো, ট্রাই করো। ও ঢুকে গেল, ভর্তি কাঁকড়া একদম। আমাদের দেখা হলো আচম্বিতে, অধিকন্তু শীতে। পশ্চিম প্রেরিত আমি, তুমি এলে পূর্বের প্রহরী। দুই প্রান্ত থেকে ফিরে
আমাদের দেখা হলো ভূমধ্য সাগরে, হাতে হাত তুলে নি, তুমি স্রোতে কেঁপে ওঠো, বলো এ কি সাজে সেজেছ নেশাতুর, তোমারও দোহাতে কেন কলঙ্ক রেখার উচ্ছলতা, দেখো কত দিন হয়ে গেছো, সমস্ত শরীর জুড়ে বিসর্পিনী অত্যাচার, অপব্যয়, ছন্ন ছাড়া ভয়, এ তো নয় যাকে আমি রচনা করেছি স্তব্ধ রাতে। কেন তুমি এলে? আমাদের দেখা হলো এ কোন শীতার্ত পাংশুপটে, পশ্চিম বিলাসী তুমি, আমি পূর্ব দুঃখের প্রহরী।